যিনি আমার আল্লাহ হেদায়েতের কাণ্ডারি, সেই মহান নবীর প্রতি সকলে দরুদ ও সালামের বর্ষণ করি। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা জুমাতুল উখরা মাসের 20 তারিখে একত্রিত হয়েছি। তা আল্লাহর বড় অশেষ দয়া ও মেহেরবানি। কারণ গত সপ্তাহে যারা আমরা একত্রিত হয়েছিলাম, হয়তো আজকে আমরা এখানে নেই। যাই হোক, আল্লাহর অশেষ দয়া ও মেহেরবানিতে আমরা এখানে এসে উপস্থিত হতে পেরেছি। পবিত্র গ্রন্থ আজ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সূরা বাকারার 197 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রা যাদি তাকওয়া। তোমরা সফরে খাবারের জন্য কিছু নিয়ে বাড়াও, নিশ্চয়ই শ্রেষ্ঠ পথের খাবার হচ্ছে তোমাদের তাকওয়া অবলম্বন করার জন্য শ্রেষ্ঠ উপায়। এই আয়াতটা অবতীর্ণ হয়েছিল কোন একটি ঘটনাকে সম্পর্কে রেখে। যেমন ইয়ামান দেশে সেখানকার হাজী সাহেবরা মদিনা শরীফে যখন মক্কা শরীফে যখন যেতেন হজ করতে, মক্কায় আসার জন্য বাড়ি থেকে রওনা দিচ্ছে, ইয়ামান দেশের মানুষেরা কিন্তু পথের জন্য কোনো খাবারের কিছু নিয়ে আসতেন না। তারা যখন মদিনায় বা মক্কায় যখন চলে আসতেন, মক্কায় যখন চলে এসেছেন, চলে আসার পর তারা কিন্তু ক্ষুধার তাড়নায় মানুষের কাছে হাত পাততে বাধ্য হতেন। এতটা ক্ষুধা লাগতো সেই সময়। আল্লাহ তাআলা তিনি তাদের এই কাকুতির বিরুদ্ধে চাওয়াকে অপছন্দনীয় করলেন, কারণ ইসলামে এটাকে পছন্দ করেন না। মানুষদের দ্বারা হাত পাতা এটা ইসলাম পছন্দ করেন না। কারণ তোমাদের সামর্থ্য থাকা সত্ত্বেও তোমরা কেন পথের জন্য কোনো কিছু খাবারের ব্যবস্থা না করে চলে আসো? সেই সময় আল্লাহ তাআলা এই সূরা বাকারার 197 নম্বর আয়াতে কারিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিয়েছেন, ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রা যাদি তাকওয়া। তোমরা যেখানে সফর করবে না কেন, তোমরা মদিনায় হজে মক্কায় হজের জন্য আসো, কিন্তু তোমরা খাবারের ব্যবস্থা করে নিয়ে আসো। হজ করতে গেলেও খাবারের ব্যবস্থা করো। এটা হচ্ছে সফরকারীর জন্য একটা বড় উপদেশ। এটা আল্লাহর হুকুম। আমরা মনে করি আমরা এখান থেকে কলকাতায় যাচ্ছি, সফরে যাচ্ছি, যে কোনো সফরের জন্য আমরা বাইরে থেকে যদি কিছু পথে যদি খাবারের ব্যবস্থা দিয়ে যাই, তাহলে আমাদের আর কারোর কাছে হাত পাততে হবে না, হাত পাতার কোনো প্রয়োজন পড়বে না, কারোর কাছে কারোর থেকে টাকার কোনো আর সমস্যা থাকবে না। কারণ হচ্ছে যদি একটা ঘটনার সম্মুখে আমাদের ইন্ডিয়ার খবর সম্মুখে এসে যায়, গত কয়েক বছর পূর্বে ভারত উপমহাদেশের মধ্যে হাদিস শাস্ত্রের উল্লেখযোগ্য মুহাদ্দিসিন ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে তিনি উল্লেখ করেছেন, এই শুধু যেখানে সফর করবেন না কেন, হাজী সাহেবদের জন্য খাস নয় এই আয়াতটা, পুরো পৃথিবীর জন্য, যে কোনো সফরকারীর জন্য এই আয়াতটা প্রযোজ্য। তাহলে তুমি তাকওয়া অবলম্বন করতে পারবেন, পরহেজগার হতে পারবেন। কারণ আপনার এমন মানুষের কাছে আপনার হাত ধরতে হবে যে আপনি হয়তো এমন মানুষের কাছে হাত ধরেছেন যে আপনাকে বেশ খাইয়ে দিয়েছে। একটি বাস্তব ঘটনা উত্তরপ্রদেশে যা ঘটেছিল, আপনার সম্ভবত কোন একটা রাজ্য থেকে কোন একজন ছাত্র শিক্ষা অর্জনের জন্য উত্তরপ্রদেশে যাওয়ার জন্য ট্রেন ধরেছিলেন, কিন্তু তার ট্রেনের সিট
দিল। রিপোর্ট অনুযায়ী দেখা গেল যে এই ছেলেটা মস্তিষ্কের বৃদ্ধি ঘটা হয়েছে এবং এমন খাদ্য একে খাওয়ানো হয়েছে পুরো পেটটা আস্তে আস্তে পচন শুরু হয়ে গিয়েছে, পেটে বিষ মাখানো হয়েছে, পুরো খাদ্যটা একদম খেয়েছে, খাদ্যটা বিষ মাখানো। এই ঘটনা যখন সম্মুখে এসছে, এতে কিন্তু একটা জিনিস পরিষ্কার বোঝা যায়, আমরা কোরআনের আয়াতকে অস্বীকার করার কারণে, না মেনে নেওয়ার কারণে, মানতে পারেনি, তার জন্য আজকে আমাদের ভিতরে এই দুর্ভোগ নেমে এসেছে। কারণ আমরা যদি কোরআনের আয়াতকে মেনে নিতাম, ওয়াতাসাওয়াতু ফাইন্না খায়রা যাদি তাকওয়া, যে তোমরা তাকওয়া অবলম্বন করো তাহলে পথের জন্য তোমরা খাবার সঙ্গে নিয়ে যাও, পথে খাবারের ব্যবস্থা আমাদের কাছে থেকে যায়। একটি হাদিস প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ঈমানদারদের সম্পর্কে, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন ওয়া আবিরুস সাবিল, তুমি দুনিয়াতে এমন ভাবে যেন তুমি একজন পরদেশী অথবা পথচারী মুসাফির। তুমি দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করো তুমি যেন একজন পথচারী মুসাফির। কুন ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে তুমি এমন ভাবে থাকো কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল, যেন তুমি একজন পরদেশী অথবা পথচারী মুসাফির। এই হাদিসটা সহিহ বুখারীর 6416 হাদিস। এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে আমরা সকলে এই পৃথিবীতে এসেছি একটা মুসাফির হয়ে। আমরা চিরস্থায়ী এখানে থাকবো না, আমাদের আসল গন্তব্যস্থল আমাদের জানা দরকার। ধরুন আপনি কোথাও সফরে যাওয়ার জন্য ট্রেনে উঠেছেন, আপনাকে কেউ জিজ্ঞাসা করলো ভাই আপনি কোথায় যাচ্ছেন, আপনি বললেন যে সবাই যেখানে যাচ্ছে আমিও সেখানে যাচ্ছি, আপনার গন্তব্যস্থল ঠিক নয়। মানুষ আপনাকে কি বলবে? বলবে ওই ব্যক্তি পাগল, ব্রেন খারাপ, কারণ কোথায় যাচ্ছে ওর কোনো গন্তব্যস্থল তার জানা নেই, সে নিজে কোথায় যাচ্ছে তার কোনো গন্তব্যস্থল তার জানা নেই। দুঃখের বিষয়, আপনি যদি কলকাতায় যান তাহলে আপনার নির্দিষ্ট থাকবে আমি এখান থেকে বারাসাত থেকে ট্রেনের টিকিট কেটেছি, আমি যাব কলকাতায়, অর্থাৎ আপনার গন্তব্যস্থল ঠিক হওয়া দরকার। তাহলে মানুষ আপনাকে বলবে যে না এই মানুষটা ঠিক পথে আছে। ঠিক ওই রকম ভাবে আজ আমরা দুনিয়ার জীবন শুরু করেছি, দুনিয়ার লম্বা সফর শুরু করেছি, আমরা সফরের ঠিক মিডিল পজিশনে আছি। আমাদের একটি সফর শেষ হয়ে গিয়েছে, দুটি সফরে আমরা আছি। মানুষ চারটে সফর করে, কয় সফর? চারটে সফর করছে। আমরা সকলে চারটে সফরের মধ্যে যাব, আমাদের একটা সফর হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের একটা সফর হচ্ছে মায়ের গর্ভ, অর্থাৎ আলামে বারস, আলামে আরওয়া। আলামে আরওয়া মানে হচ্ছে মায়ের গর্ভস্থল, যেখানে সর্বপ্রথম আপনাকে 4টি মাস সেখানে আপনার গঠন নিয়ে আপনাকে একটা গোশত থেকে, রক্ত থেকে, গোশত থেকে আপনার একটা জমা রক্ত পাতা, সেখান থেকে আপনাকে আস্তে আস্তে আপনাকে 4 মাস 4টে ধাপে ধাপে আপনাকে 8 মাসের ভিতরে পরিপূর্ণ আপনার যে রূপ, সে রূপটাকে আপনাকে তৈরি করে দেওয়া, আপনার তৈরি করে মায়ের গর্ভে দেওয়া হয়। তারপরে আপনি সেই মায়ের গর্ভ থেকে তারপরে আপনি আসেন 10 মাস অথবা 9 মাস 10 মাস ধরে পরে আপনি দুনিয়াতে আসছেন মায়ের গর্ভ থেকে। কোথায়? দ্বিতীয় নম্বরে, অর্থাৎ যেখানে আপনি এসেছেন এই জায়গাটা আপনার স্টেশন। দুটি স্টেশনে আপনি স্থাপন করছেন, অধ্যায়রত আছেন। প্রথম স্টেশন কোথায়? মায়ের গর্ভ, আপনি ট্রেনে সফর শুরু করে দিয়েছেন। দ্বিতীয় সফরে দুনিয়াতে আপনি যখন এসেছেন, দুনিয়ার জিন্দেগি আপনাকে কেমন ভাবে আপনি কাটাবেন এটা কিন্তু আপনাকে প্রতিটা অক্ষরে অক্ষরে আপনাকে ধাপা অবলম্বন করতে হবে। আর দ্বিতীয়বার আপনার কিনা পার যখনই হচ্ছে, তৃতীয় নম্বর হচ্ছে আপনার স্টেশন কবর।
সেখানে গিয়ে আপনার গন্তব্যস্থান কোথায় হবে? হয় আপনার জান্নাত নতুবা জাহান্নাম। আপনার গন্তব্যস্থল থাকবে কোথায়? জান্নাত। আপনি শুরু করেছেন রূপ জগৎ থেকে নিয়ে এই রাস্তা, লম্বা রাস্তা শুরু করেছেন। আপনার জীবন আদর্শ হবে 4টে স্টেশন পার করে আপনাকে যে স্টেশনে যেখানে পৌঁছাতে হবে সেটি হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ হঠাৎ করে একটা স্টেশনে নেমে যায়, অর্থাৎ গোমরা হয়ে যায়, তাহলে তার ঠিকানা কি হবে? তার ঠিকানা হবে সোজা জাহান্নাম। আপনি হঠাৎ দুনিয়াতে এসেছেন, দুনিয়াতে আসার পরে দ্বিতীয় স্টেশনে আপনি নেমে গিয়েছেন, অর্থাৎ ইমানের প্রতি আপনি আর টিকে নেই, আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে পারেননি। সেখানে কিন্তু যে কোনো রকম আপনাকে পৌঁছাতে হবে। আপনি স্টেশনে নেমে আপনি হাঁটা শুরু করে দিয়েছেন, অন্য পথে যাচ্ছেন, আপনি জান্নাতে আপনাকে কেউ বাধা দেবে না। আপনি ট্রেনেও যেতে পারেন, সাইকেলেও যেতে পারেন, বাসে করে যেতে পারেন, কিন্তু সহজ রাস্তা আপনি কোনটা? সোজা রাস্তা, ট্রেনের পথ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে একটা সোজা লম্বা দাগ টানলেন এবং তার সেই দাগের ভিতরে কিছু এদিক ওদিক ভাবে লম্বা রেখায় ইলুমিনেটেড রেখা টেনে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করছে, দেখো এই লম্বা রেখাটা তোমাদের জন্য সোজা রাস্তা জান্নাত, আর এই বেঁকা রাস্তায় চলে যাচ্ছ, তোমরা দুনিয়া থেকে কেউ হালাল করতে যাচ্ছ, কেউ হারাম করতে যাচ্ছ, সঠিকভাবে তোমরা কেউ নেই। সেই জন্য এই সমস্ত মানুষেরা দেখো লম্বা পথ দিয়ে না গিয়ে মানে একেবারে পথ দিয়ে যখন যাচ্ছে, তাদের ঠিকানা কিন্তু সবাই পৌঁছাবে হয় জান্নাত হয় জাহান্নাম। কেউ যাবে জাহান্নাম আর কেউ যাবে জান্নাত। এটাই তোমাদের স্টেশন। পৃথিবীতে একজন ব্যক্তি মায়ের গর্ভে 9 মাস অথবা 10 মাস থাকেননি, এটা তো থাকে সবাই জানে, কিন্তু কারণবশত আল্লাহর এই কারিশমা দেখো একজন ব্যক্তিকে, পৃথিবীতে একজন ব্যক্তি, আমরা যে 4 ইমামের একটা ইমামকে মানি, ইমাম যাহাবি রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল ইসলামের 11 নম্বর খণ্ডে 319 নম্বর পৃষ্ঠায় পরিষ্কার ভাষায় লিখেছেন, বিখ্যাত ইমাম ওয়াকিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মায়ের গর্ভে 36 মাস অবস্থান করেছিলেন, অর্থাৎ 3 বছর। কত বছর? কোন ইমাম? আমরা যে বড় ইমাম 4 ইমামকে মানি, সেই 4 ইমামের ভিতরে একটা ইমাম, তিনি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বেশিরভাগ সময় মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জীবন শেষ করেছিলেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে তিনি কিন্তু সাহাবা তাবেঈন নয়, তিনি কিন্তু তাবেঈন ছিলেন, অর্থাৎ তাবেঈনকে দেখেছিলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি সেখানে অবস্থান করেছিলেন, শেষ বয়সে তিনি সেখানেই ইন্তেকাল করেছিলেন। সুবহানাল্লাহ। যাই হোক, আমরা যদি একটু আমাদের তাকওয়া পরিষ্কার দিকে যদি আমরা লক্ষ্য রাখি, অবশ্যই আমরা জানতে পারবো যে আমরা কোন জায়গায় আছি আর কোন জায়গায় আমরা থাকবো। একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিন 50,000 বছরের লম্বা একটা সময় হবে, আমরা কি কেমন ভাবে সেই দেখব, বিচারের ময়দানে দাঁড়াবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বললেন যে দেখো 50,000 বছরের লম্বা সময় তাদের জন্য যারা কিনা ওই সফল অবস্থায়, অর্থাৎ দুনিয়াতে তাকওয়া অবলম্বন করেননি, তারা কিন্তু দুনিয়াতে গোমরা হয়ে গিয়েছিল, তাদের জন্য লম্বা সময় 50,000 বছরের একটা দিন চলে আসবে, সেই দিনের অবস্থান করবে। আর যারা ঈমানদার, তারা হবে কিনা অল্প সময় 2 রাকাত নামাজের যতটা সময় লাগে, 2 রাকাত নামাজ পড়তে কতটা সময় লাগে, এই সময়ের মধ্য দিয়ে পৃথিবীতে যত ঈমানদার আছে সকলের হিসাব নিকাশ কমপ্লিট হয়ে যাবে, তাদের জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কত সময়ের মধ্যে 2 রাকাত নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে? এতটা সময়ের ভিতরে। কোন কোন রিওয়ায়াতে এসেছে ফজরের নামাজ পড়তে চলতে এই 2 রাকাত নামাজ কতক্ষণ সময় লাগে। আরেকটা রিওয়ায়াতে এসেছে আপনার আসরের নামাজ 2 রাকাত, 4 রাকাত আসরের ফরজ নামাজ আদায় করতে যতক্ষণ সময় লাগে, এই সময়ের ভিতরে সমস্ত ইবাদতের বিচার সব কিছু
হিসাব নিকাশ সব কমপ্লিট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়া থেকে তাকওয়া এবং পরহেজগার অবলম্বন করে ইহকাল থেকে পরকালে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।